জাতীয় দল কিংবা বিপিএলে যেসব ক্রিকেটার খেলার সুযোগ পান না তাদের প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ ঢাকা প্রিমিয়ার লিগ। প্রায় 200 ক্রিকেটারের রুটি রুজি এই লিগের সাথেই জড়িত। তবে চলতি বছর লিগ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এখনও দলবদল শুরু হয়নি। বিসিবি থেকে স্পষ্ট কোনো নির্দেশনাও নেই লিগ চালুর ব্যাপারে। সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন দীর্ঘদিন ধরে দেশের বাইরে। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও অস্ট্রেলিয়া থেকে এখনও দেশে আসেননি। এরই মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। গত 24 জানুয়ারি একই কারণ দেখিয়ে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। বর্তমান ক্রিকেট বোর্ডের ভিতরেই দ্বন্দ্ব দেখা দেওয়ায় একটা অচলাবস্থা তৈরি হয়েছে। অনেক ক্রিকেটারই হতাশ। উপায় না পেয়ে কেউ কেউ প্রতিবাদ করছেন সোশ্যাল মিডিয়াতে। জাকের আলী অনেক লিখেছেন, আগে আমরা ডিপিএল খেলতাম। সেই পোস্ট শেয়ার করে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ইমরান আলী ইনাম সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। ডিপিএল শুরুর দিনক্ষণ জানতে না পেরে হতাশা প্রকাশ করেছেন পেসার মঈন খান। কোঅপ সভাপতি মিঠুন বলছেন, ক্রিকেটারদের কথা কেউ ভাবে না। ক্রিকেটারদের সবার অবস্থা একরকম না। আর এটা শুধু প্রিমিয়ার লিগের ব্যাপার না, এখানে হচ্ছে এখন পর্যন্ত কিন্তু থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এগুলাও ঠিক মতন হয়নি। তো টোটাল ঢাকা লিগ নিয়েই আমরা কথা বলছি। আমরা চেষ্টা করছি টোটাল ঢাকা লিগটা কিভাবে মাঠে ফেরানো যায়। ভাইয়ের কথা বলেন, ওনাদের সবার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, সবার সঙ্গে আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা প্রথমত কোনো সমাধান পাইনি। দ্বিতীয়ত আমাদের বিভিন্ন ইস্যুতে ওনারা এমন সিচুয়েশন ক্রিয়েট করেছেন যেটাতে আমরা বিতর্কিত হয়েছি। সিসিডিএম এর সূচি অনুযায়ী 15 ও 16 মার্চ নির্ধারিত ছিল দলবদলের দিন। সেই সময় পেরিয়ে গেছে। বর্তমান বোর্ডের অধীনে সব লিগ বর্জন করেছে ঢাকার 45 ক্লাব। নতুন সরকার আসার পর বিসিবির নির্বাচন প্রক্রিয়া নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর তেমন সম্ভাবনাই নেই।